আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ভ্যানিলা সুইচ রোলের সহজ একটা রেসিপি শেয়ার করব, আর সেটাও আবার কোনো রকম ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়া। সুইচ রোলটা কেমন হয়েছে আর সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তাহলে আর বকবক না পারিয়ে চলুন মূল প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আমি প্রথমে এখানে দুটো বড় সাইজের রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ফ্রিজে থাকলে প্রায় 1 ঘন্টা আগে ডিম দুটোকে বের করে নিতে হবে। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিনিট খানেকের মতো বিট করে নিলাম। তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব, তবে একসঙ্গে অ্যাড করে দিব না, অল্প অল্প করে অ্যাড করব এবং অল্প অল্প করে এটাকে মিশাতে থাকব। কাজটা আমি কিভাবে করছি সেটা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পেরে গেছেন। আর এবার আমি কিছু কথা বলি। চাইলে আপনারা কিন্তু এখানে কুসুমটাকে আলাদা করে রেখে তারপরে সাদা অংশটা দিয়ে এভাবে করে ফোম করে নিতে পারেন, এতে করে ফোমটা খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়। তবে আমি এখানে ডিম এবং ডিমের কুসুম একসঙ্গে দিয়ে নিয়েছি, এতে কোনো প্রবলেম হবে না। দেখুন কত সুন্দরভাবে ফোমটা হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তেল এবং ভ্যানিলা এসেন্সের মিশ্রণটা দেওয়ার পর প্রায় 10 সেকেন্ডের মতো আমি এটাকে হুইক্স করে নেব। ওভারবিট করা কিন্তু একদমই যাবে না। এবার শুকনো উপকরণ দেওয়ার পালা। এজন্য একটি চালনির উপরে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ময়দাটাও দিতে পারেন। এবার যে টেবিল চামচটা আছে সেটা থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আটা এখান থেকে তুলে রাখবো। আর এই 1.5 টেবিল চামচ পরিমাণ আটার পরিবর্তে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা এখানে কেউ যদি চকলেট সুইচ রোলটা তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলেই হবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এবং 1/8 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সম্পূর্ণ শুকনো উপকরণটা আমি চালনির মাধ্যমে চেলে নিচ্ছি। চাইলে আপনারা এই কাজটা দুবার করে নিতে পারেন, তবে আমি একবারেই করে নিচ্ছি। এবার আলতো হাতে করে আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি স্পিডটা বাড়াইনি, দেখানোর জন্য যে আমি কতটা আলতোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আমার এখানে এটা মিক্স করা হয়ে গেছে, তবে একটি স্প্যাচুলা দিয়ে আমি আরও কিছুটা মিশিয়ে নিচ্ছি, যেন তলানিতে কোনো শুকনো উপকরণ লেগে থাকলে সেটাও সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশে যায়। তবে আপনারা কেউ চাইলে প্রথম থেকে এটা হ্যান্ড উইক্সের সাহায্যে না করে এভাবে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে পারেন। এবার এটা বেক বা রান্না করে নেওয়ার পালা। এই জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানে নিচে তলানিতে কিছুটা তেল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং এবার ব্যাটারটা এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে এভাবে 8 থেকে 10 মিনিটের জন্য আমি চুলার একেবারে লো ফ্লেমে রেখে রান্না করে নেব। আমি প্রায় 7 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রায় হয়ে এসেছে। আমি আরও প্রায় মিনিট 2-এর মতো রেখে দেব। আমার এখানে সুইচ রোলের যে কেকটা আছে সেটা রেডি হয়ে গেছে। এবার এটাকে মোল্ড আউট করে নেওয়ার পালা। মোল্ড আউট করা হয়ে গেলে আমি এটাকে সুইচ রোলের একটা ভাঁজ করে নেব। আমি যেভাবে করছি এভাবেই কিন্তু ভাঁজটা করতে হবে। আমার কাছে কোনো রকম র্যাপিং পেপার নেই, এজন্য আমি এই কাজটা পলিথিনেই করেছি। কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখিয়ে দেব। আমি প্রথমে ভাঁজটা করা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে করে র্যাপিং পেপারের পরিবর্তে একটি পলিথিন কেটে তারপর সুন্দর করে ভাঁজ করে প্রায় নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। এবার পলিথিনটা সরিয়ে আমি ভাঁজটা খুলে হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে বাটার ক্রিমও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো রকমের জ্যাম বা জেলি ব্যবহার করতে পারেন। এটা পুরাটাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফিলিংটা করে নেবেন। এবার হুইপড ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে ভাঁজ করে নিচ্ছি। কাজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এবার এটাকে আর কিছুই করার প্রয়োজন নেই, এভাবে করে এবার কেটে পরিবেশন করে নিলেই হবে। তো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটার ভেতরটা কতটা সুন্দর সফট এবং মোলায়েম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছুটা সুন্দর দেখানোর জন্য উপর থেকে আইসিং সুগারও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তো আমি উপর থেকে এভাবে মেল্টেড চকলেটটা একটা পাইপিং ব্যাগের সাহায্যে খুব সুন্দরভাবে এভাবে দিয়ে নিচ্ছি জিগজ্যাগ করে। দেখতে খুব সুন্দর লাগছে না?
এভাবে আরও সহজ এবং সিম্পল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো বাটনটি প্রেস করে দিবেন। আর সর্বশেষে এভাবেই খুব সুন্দর এবং সহজভাবে আমাদের ভ্যানিলা সুইচ রোল রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।